হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে বাংলাদেশের টপ 10 হাইয়েস্ট গ্রসিং বক্স অফিসের মুভি, যার ভিতরে ম্যাক্সিমামটাই মেগাস্টার শাকিব খানের। এবং একটা দেশের স্টেক হোল্ডার কীরকম হতে পারে, একটা দেশের মেগাস্টার হলে তার বক্স অফিস কীরকম হওয়া উচিত, কাকে মেগাস্টার ট্যাগলাইনটা দেওয়া উচিত, এবং বাংলাদেশ একটা গোটা দেশ, তার একটা বড় নাম শাকিব খান, সেটা কিন্তু কোথাও গিয়ে নাম নয়, ব্র্যান্ড একটা অ্যাকচুয়ালিতে, এবং গোটা বিশ্বব্যাপী ওনার নামটা ছড়িয়ে গেছে কেন? তার রেজাল্ট হচ্ছে উইকিপিডিয়া। বন্ধুরা, এটা আমার একটা কমেন্ট সেকশনে একটা কমেন্টস পেয়েছিলাম যে বস, বাংলাদেশের টপ 10 মুভির ভিতরে শাকিব খানেরই সবকটা মেজরিটিতে, তো অবশ্যই নামটা নাও বা এটা নিয়ে একটা ভিডিও তৈরি করো। তো আমি বানাচ্ছি সেটা। আমার শরীরটা প্রচণ্ড খারাপ, মানে মানে গা হাত পা চরম ব্যথা করছে, প্রচণ্ড জ্বর জ্বর ভাব এবং সর্দি এসছে। কী করবো, মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই জিনিসটা হতেই থাকে, চরম খারাপ শরীর। তারপর আমি বলছি, ওহ বাবা, সরি। বরবাদ রয়েছে নাম্বার ওয়ানে। বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ বরবাদ রয়েছে নাম্বার ওয়ানে, এবং সেটা 75 কোটি টাকার ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন ধরা আছে। আরও বেশিই হবে, হয়তো 85 কোটি টাকার কাছাকাছি হয়তো হবে, এটা হয়তো আপডেটেড করা হয়নি। নাম্বার টু, এবং বরবাদ শুধু নাম্বার ওয়ানে বাংলাদেশি সিনেমা হিসেবে সব থেকে হাইয়েস্ট গ্রসিং সিনেমা নয়, বরবাদ এমন একটা কালেকশন করা সিনেমা যেটা গোটা পৃথিবী জুড়ে একমাত্র বাংলা সিনেমা, যে সিনেমাটা নাকি এরকম 75-80, মানে 70 থেকে 80 কোটি টাকার উপরে কালেকশন করে যায়। আজ অবধি কোনো বাংলা সিনেমার এই রেকর্ড ছিল না। একমাত্র আমাদের এপার বাংলার একটা সিনেমার রেকর্ড ছিল 55 কোটি টাকা, অ্যামাজন অভিযান, সেটাকেও ব্রেক করে বরবাদ কিন্তু 1 নম্বর পজিশনে হোল্ড করছে। আমি যদি দুই বাংলার মানে বাংলা সিনেমার যে বক্স অফিস, সেই বক্স অফিসে নিরিখ করতে যাই, তাহলে কিন্তু নাম্বার ওয়ানে এখন বরবাদ, এবং নাম্বার টুতে অ্যামাজন অভিযান, তার পরবর্তীতে নানান ছবি থাকবে। এই হচ্ছে এখন দুই বাংলার বক্স অফিসের হিসাব। চলে আসি তুফানের কথায়। বন্ধুরা, তুফান ছবিটা অলরেডি 56 কোটি টাকার বক্স অফিস কালেকশন এখানে দেওয়া আছে 2024। 3 নম্বরে রয়েছে প্রিয়তমা, মানে টপ 5 ছবি যেটা রয়েছে, টপ 5ই মেগাস্টার শাকিব খানের রয়েছেন। তুফান রয়েছে 56 কোটি টাকায়, প্রিয়তমা রয়েছে 42 কোটি টাকায়, 3 নম্বর পজিশনটা হোল্ড করছে। 4 নম্বর পজিশন হোল্ড করছে 30 কোটি টাকা নিয়ে তাণ্ডব, ঠিক আছে। রাজকুমার 26 কোটি টাকা নিয়ে 5 নম্বর পজিশনটা হোল্ড করছে। তারপরে বেদের মেয়ে জ্যোৎস্না আসছে 25 কোটি টাকা নিয়ে 6 নম্বর পজিশন হোল্ড করতে। 7 নম্বরে আম্মি জান রয়েছে। 8 নম্বরে স্বপ্নের ঠিকানা রয়েছে, 1995 সালের কার সিনেমা আমি ঠিক জানি না। 9 নম্বরে হাওয়া রয়েছে, 2022 সালের ছবি, 16 কোটি টাকার ব্যবসা করেছিল। এবং 10 নম্বরে দাগি রয়েছে, 16 কোটি টাকার ব্যবসা করেছে, যদিও আমি জানি না যে এত টাকার ব্যবসা হয়েছে কিনা দাগির। যাই হোক, এই হচ্ছে 10টা ছবি টপ 10। এরপরে তো আরও রয়েছে, প্রচুর রয়েছে, এবং সেখানে আরও রয়েছে, সেখানে আরেকটু এগোলে আমরা লিডার আমি বাংলাদেশ পেয়ে যাব, যেটা 9.5 শেয়ারের কালেকশন করেছিল। নবাব 9.1 শেয়ারের কালেকশন করেছিল। দরদ 8.5 শেয়ারের কালেকশন করেছিল। মানে এই লিস্টে পাসওয়ার্ড রয়েছে, 11 কোটি টাকার কালেকশন করেছিল। প্রচুর 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 সিনেমা পেয়ে যাওয়া যাবে, ঠিক আছে, এই লিস্টে। বাংলাদেশের সিনেমার কথা বলছি, বাপরে বাপ কালেকশন। এবং এটা কিন্তু সত্যি কথা যে মেগাস্টার শাকিব খান এই টপ 5টাতে তো রয়েইছেন, এবং ওই মানে টপ 20তে দেখা যাবে 10টা ছবি শাকিব খানের। তো এমনি এমনি তো একটা দেশের একটা ইন্ডাস্ট্রির ড্রাইভার উনি নন, উনি একাই সব, উনি একাই ইন্ডাস্ট্রি, উনি একাই সব, এটা তো বলতেই হয়। দেখতে পাওয়া যাচ্ছে সেটা। এবং এটা আমার রিকোয়েস্ট এসেছিলো, আমি মনে হলো রিকোয়েস্ট যখন এসছে তখন ভিডিও তো বানাতে হবে বন্ধু। তো একটা মানুষ বাংলাদেশের বক্স অফিসে সব থেকে বেশি কন্ট্রিবিউশন দিয়ে রেখে দিয়েছে, তো এটা একটা বড় বিষয়, জানো তো। এখনো 100 কোটি টাকা হয়তো ছোঁয়া হয়নি, সেটা ডিউ টু পাইরেসি। আমার বিশ্বাস হয়তো তাণ্ডব ছুঁয়ে ফেলতো, হয়তো বরবাদ ছুঁয়ে ফেলতো, কেউ না কেউ ছুঁয়েই ফেলতো। দেখা যাক ইন ফিউচার কে ছোঁয়। প্রিন্স কি পারবে 100 কোটি টাকা ছুঁতে, নাকি তুফান 2 এসে 100 কোটি টাকা ছোঁবে? জানি না। আমার জানি না, আমার ধারণা নেই যে কি হবে না হবে। তো আমার বিশ্বাস যে একটা কিছু হবে, শাকিব খানের হাত ধরে বাংলা ছবির রেভলিউশন ঘটবে, ঘটেও তুছে, এটা তো মানতে হবে। আজকে বরবাদ যেটা করে দেখিয়েছে, একটা কমার্শিয়াল সিনেমা হিসেবে সব থেকে বেশি কালেকশন করা সিনেমা তো কমার্শিয়াল সিনেমা হিসেবে বটেই, এবং দুই বাংলার সব থেকে বেশি ব্যবসা সফল ছবি। মানে অ্যামাজন অভিযানের যে হিউজ রেকর্ড, যেটা কোনোদিন কেউ ব্রেক করতে পারেনি, সেই রেকর্ডটাও কিন্তু শাকিব খান বরবাদের মাধ্যমে ব্রেক করে দিয়েছে। প্রচণ্ড প্রচণ্ড কনগ্রাচুলেশন। আর তোমরা ভেবো না যে বস কেন এনার্জি নিয়ে কথা বলছি না, কেন শাকিব খান বলে এগোতে পারছি না। প্রচণ্ড শরীর খারাপ, মানে রীতিমতো চোখ ফোক ব্যথা করছে। তো ওই জন্যে শরীর খারাপের মধ্যেও ভিডিওটা বানালাম, শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারের রিকোয়েস্ট রাখার জন্যে। আমি কমেন্টসটাও একবার চেষ্টা করছি দেখিয়ে দেওয়ার, যদি এখন হাতের কাছে খুঁজে পাই, আমি কমেন্টসটাও দেখিয়ে দিচ্ছি, কারণ
তোমরাই সব, মানে আমি বারবার এই কথাটা বলি, এই যে এমন একটা ভিডিও বানাও বাংলাদেশের সবচেয়ে 10টি ইন্ডাস্ট্রি হিট মুভি, এটা নিয়ে বানাও দাদা, দিয়ে এটা দিয়েছে। দেখো আমি বাকি যে ছবিগুলোর নাম করলাম সেই ছবিগুলো আমি সত্যি বলছি আমি জানি না যে কার ছবি, কিভাবে ছবি, কিন্তু শাকিব খানের খবর কিন্তু আমরা সবাই রাখি। পৃথিবী জুড়ে যত বাঙালি রয়েছে শাকিব খানের খবর, এমন বাঙালি নেই যে শাকিব খানের খবর রাখে না। এটাই হতো ওনার সাকসেস। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।